এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার মোরগ আর নতুন আলু দিয়ে ঝোল রেসিপি। তো প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিলাম, তারপরে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে মশলাগুলো দিয়ে আমি এটাকে মশলাগুলো হালকা একটু তেলে ভেজে নেব। তেলে ভেজে নেওয়ার পরে তারপরে আমি হালকা একটু জল দিব। জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষাবো। কষানোর পরে আমি মাংসগুলো দিব, মুরগিগুলো দিয়ে দিব আর কি। তো মুরগিগুলো দিয়ে তারপরে এখন তো নতুন আলু, এখন তো আর আলু কিন্তু খুব মজার, কারণ নতুন আলু বের হইলে যে কোনো সবজি দিয়ে বা যে কোনো মুরগি বলেন, গরু বলেন, মহিষ বলেন, যে কোনো জিনিস বলেন, ওইগুলো দিয়েই কিন্তু মজা লাগে। তো বিশেষ করে আমি আজকে আপনার ভাইয়া নতুন আলু আনলো, তাই ভাবলাম যে আলু দিয়ে মুরগিটা রান্না করি। নতুন আলু তো এমনিতেই আমরা আলু পছন্দ করি, বিশেষ করে আলুটা আমাদের আমারও আপনার ভাইয়ার দুজনেরই খুব পছন্দের। আর আমার তো ডায়াবেটিস, আলুটা খাওয়া অবশ্য ঠিক না, তারপরে আমি আলুটা পছন্দ করি, সেজন্য আর আপনার ভাইয়া তেমন একটা বাধা দেই না। কারণ আলুটা আমার আলুটা এরকম মজা লাগে, মনে হইতেছে যে আমি অমৃত কোনো কিছু খাচ্ছি আর কি, এরকম। তো আসলে আমি আলুটা পছন্দ করি বিধায় আপনার ভাইয়া আলুটা একটু বাসায় আনেও বেশি। আর আপনার ভাইও একটু আলুটা পছন্দ করে। আমাদের যে কোনো নতুন আলু বের হয়েছে, তো আমরা কিন্তু যে কোনো তরকারিতেই আলু দিই আর কি। তো আলুটা বেশিরভাগই আমরা সবজি বলেন, মাছ বলেন, বা মুরগি বলেন, গরু বলেন, হাঁস বলেন বা মহিষ বলেন, যে কোনো তরকারিতেই আমরা একটু দেওয়ার চেষ্টা করি আর কি। যেহেতু আমরা আলুটা পছন্দ করি সেজন্য। আর হয়তো আপনারা ভাবতে পারেন যে ওনারা এত আলু পাগল কেন? আর আলুটা কিন্তু আসলে একটু মজার বিষয়, কারণ আলুটা কিন্তু পুরান হইলে একটু মিষ্টি লাগে, কিন্তু নতুন আলুটা কিন্তু অনেক মজা লাগে। কারণ নতুন আলুটা যদি ভালো করে একটু ভেজে নেওয়া যায় বা ভালো করে একটু সিদ্ধ করে নেওয়া যায়, তাইলে একদম নরম হয়ে যায়, তখন আলুটা অনেক ভালো লাগে। তো বিশেষ করে আমি যখন বাবার বাড়িতে ছিলাম, আমার চাচি, তো আমার কাকার ওয়াইফ আর কি, তো উনি চাচিকে দেখতাম আলু দিয়ে আলুকে একদম ভেঙে মাছের মাথা, মনে করেন বড় মাছের মাথা বা আপনার শৈল মাছের মাথা, এগুলো দিয়ে চাচি প্রায় আপনার ডাল রান্না করতো আর কি, আলুর ডাল নাকি এটাকে বলে। তো আমার আম্মা তেমন রান্না করতো না। আর আলুর ডালটা কিন্তু খুব মজা। আমার মা তেমন রান্না করতো না, তো চাচি রান্না করতো, তা চাচির থেকে এনে খাইতাম আর কি। তো খাওয়া ওই সময় যে চাচি ডাল রান্না করতো, ওই সময় খাবার তো অনেক মজার ছিল। আর এখন তো সবই ফরমালিন, আমরা খেয়ে কোনো কিছুই মজা পাই না। আসলে আমার নিজের হাতের রান্না, তো আমি জানি না যে আসলে আমার হাতের রান্না এই জন্য মজা পাই না, নাকি আসলে সবজিতে সমস্যা। আসলে আমার হাজব্যান্ডকে প্রায় আমি জিজ্ঞেস করি যে এখন আর কোনো জিনিসে খেয়ে মজা পায় না, এটার সমস্যাটা কি? তো আপনার ভাইয়া প্রায়ই বলে যে মজা পাও না, কারণ এখন তো সব কিছুই ফরমালিন দিয়ে করা হয়, বা এখন তো আর সব কিছু খাবারের মধ্যে সব কিছুতেই ভেজাল, এখন তুমি কিভাবে মজা পাইবা? তো আসলে মুরগি বলেন, হাঁস বলেন, বা মাংসের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে আমি মাংসের জিনিসটা যেটা, এটা আমাদের ফ্যামিলিতে, আমাদের বাবার বাড়ির ফ্যামিলিতে সবাই একটু কমই পছন্দ করে। আর আমার শ্বশুরবাড়ির সবাই একটু মাংস, বড় মাছ, এগুলো একটু বেশি পছন্দ করে। তাহলে আমাদের ফ্যামিলি আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির মধ্যে একটু ডিফারেন্স হয়ে গেছে, কারণ আমরা যখন মাংসটা পছন্দ করি না, তো এখানে এসে আমি ওনার সাথে থাকতে থাকতে মাংসটা প্রায় পছন্দ হয়ে গেছে। কারণ পছন্দের একটা ব্যাপার আছে, কারণ প্রতিদিন যে রান্না করা হয়, একটু একটু করে খেতে খেতে এরার মতো অভ্যস্ত আমি হয়ে গেছি। তা আমার এখন আর আমার ফ্যামিলির সাথে আমার খাবারের তালিকাটা মিলে না, কারণ এরার চাইতে আমি একটু ডিফারেন্স হয়ে গেছি। কারণ আমার বাবার বাড়ির ফ্যামিলিতে আমার মা আমাদেরকে অনেক সবজি রান্না করে খাওয়ায়, আর ছোটো মাছ, বিশেষ করে আমরা ছোটো মাছ বেশি খাই। তো ছোটো মাছটা কিন্তু খুব খাবারের জন্য, কিন্তু শরীরের জন্য বলেন, আর খাবার কিন্তু অনেক টেস্ট। কারণ ছোটো মাছটা যেই পরিমাণ মজা লাগে, বড় মাছ তো আমরা খাই ঠিক আছে, কিন্তু তেমন মজা কিন্তু লাগে না। বড় মাছটা কিন্তু চাষ করা হয়, আগের কিন্তু বড় মাছ চাষ করা হতো না, পুকুরা ছিল, পুকুরে হয়তো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফাইনাল লুক চলে আসছে, এই হচ্ছে আমার ফাইনাল লুক।